বিশ্বে আবারও ফিরে এসেছে স্নায়ুযুদ্ধের সেই পুরনো আতঙ্ক। যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের মধ্যে শুরু হয়েছে এক নতুন পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতা। ৩৩ বছর পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পেন্টাগনকে নির্দেশ দিয়েছেন রাশিয়া ও চীনের সমান হারে পারমাণবিক অস্ত্র পরীক্ষা শুরু করতে। এই এক ঘোষণাতেই কেঁপে উঠেছে বৈশ্বিক কূটনীতি ও নিরাপত্তা মহল। সম্প্রতি দক্ষিণ কোরিয়ার বুসানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠকের ঠিক ১ ঘণ্টা আগে ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট করেন, অন্য দেশগুলোর পরীক্ষামূলক কর্মসূচির কারণে আমি প্রতিরক্ষা দফতরকে নির্দেশ দিয়েছি যাতে তারা আমাদের পারমাণবিক অস্ত্র পরীক্ষাও সমান তালে শুরু করে। এই প্রক্রিয়া তাৎক্ষণিকভাবে শুরু হবে। একই সঙ্গে তিনি দাবি করেন যুক্তরাষ্ট্রের পারমাণবিক অস্ত্র ভান্ডার এখন বিশ্বের সবচেয়ে বড়, রাশিয়া দ্বিতীয় আর চীন অনেক পিছিয়ে তৃতীয় স্থানে। কিন্তু বিশেষজ্ঞদের মতে ট্রাম্পের এই দাবি পুরোপুরি সঠিক নয়। আন্তর্জাতিক সংস্থা আইক্যান জানিয়েছে বর্তমানে রাশিয়ার হাতে রয়েছে প্রায় ৫,৫০০টির বেশি পারমাণবিক ওয়ারহেড আর যুক্তরাষ্ট্রের হাতে আছে প্রায় ৫,০৪৪টি। তবুও সংখ্যার এই সামান্য পার্থক্য এখন পরিণত হয়েছে বড় রাজনৈতিক প্রতিযোগিতায়। যুক্তরাষ্ট্রের সর্বশেষ পূর্ণাঙ্গ পারমাণবিক পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল ১৯৯২ সালের ২৩ সেপ্টেম্বর। কোডনেম ডিভাইডার প্রজেক্ট, স্থান নেভাদার ভূগর্ভস্থ টেস্ট সাইট। সেই পরীক্ষার পর সাবেক প্রেসিডেন্ট জর্জ H.W. বুশ স্থগিতাদেশ জারি করেন। তারপর থেকে ৩ দশকেরও বেশি সময় কেটে গেছে, যুক্তরাষ্ট্রে আর কোনো বিস্ফোরক পারমাণবিক পরীক্ষা হয়নি। তবে ট্রাম্প এবার সেই ইতিহাসে ফেরত যাওয়ার ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন, আমি জানি এই অস্ত্রগুলোর ধ্বংস ক্ষমতা অপরিসীম, কিন্তু বিকল্প নেই। অন্য দেশগুলো পরীক্ষা চালাচ্ছে, আমরা পিছিয়ে থাকতে পারি না। এই বক্তব্যের পরই যুক্তরাষ্ট্রে শুরু হয়েছে তীব্র বিতর্ক ও সমালোচনা। এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সম্প্রতি ঘোষণা করেছেন তার দেশ সফলভাবে পরীক্ষা করেছে বুরেভেস্তনিক নামের পরমাণুচালিত ক্রুজ ক্ষেপণাস্ত্র। এই ক্ষেপণাস্ত্র পারমাণবিক ওয়ারহেড বহনে সক্ষম এবং দূরপাল্লার আঘাত হানতে পারে। পুতিনের দাবি এটি রাশিয়ার জাতীয় নিরাপত্তা নিশ্চিতের অংশ। এছাড়া তিনি জানিয়েছেন রাশিয়া আরও একটি পোসেইডন নামের পরমাণুচালিত টর্পেডোর পরীক্ষাও সম্পন্ন করেছে, যা সমুদ্রের নিচে বিস্ফোরণ ঘটিয়ে উপকূলীয় অঞ্চলের তেজস্ক্রিয় সুনামি সৃষ্টি করতে সক্ষম। ট্রাম্প এই রুশ কার্যক্রমের সমালোচনা করলেও নিজেই কয়েকদিন পর পারমাণবিক পরীক্ষা পুনরায় শুরু করার নির্দেশ দিয়েছেন। চীনের ক্ষেত্রেও তার বার্তা স্পষ্ট, চীন আগামী ৫ বছরের মধ্যেই আমাদের সমকক্ষ হয়ে উঠতে পারে। সেই আশঙ্কা থেকেই যেন শুরু হয়েছে নতুন প্রতিযোগিতার অধ্যায়। বৃহস্পতিবারের বৈঠক শেষে ট্রাম্প এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের বলেন, আমি পারমাণবিক নিরস্ত্রীকরণ চাই। আমরা রাশিয়ার সঙ্গে কথা বলছি, চীনকেও এতে অন্তর্ভুক্ত করা যেতে পারে। কিন্তু অনেকেই বলছেন এই মন্তব্য কূটনৈতিক কৌশল মাত্র। কারণ একদিকে তিনি নিরস্ত্রীকরণের কথা বলছেন, অন্যদিকে পরীক্ষা পুনরায় শুরু করার নির্দেশ দিচ্ছেন, যা স্পষ্ট দ্বন্দ্ব তৈরি করছে। বিশ্লেষকদের মতে এই ঘটনাগুলো প্রমাণ করছে স্নায়ু যুদ্ধ পরবর্তী যুগে আবারও শুরু হতে যাচ্ছে এক নতুন পারমাণবিক প্রতিদ্বন্দ্বিতা। রাশিয়া, যুক্তরাষ্ট্র ও চীন এই ৩ পরাশক্তির প্রতিযোগিতা এক নতুন অধ্যায় খুলে দিয়েছে, যা আন্তর্জাতিক নিরাপত্তা ব্যবস্থাকে আরও নাজুক করে তুলবে। বিশ্লেষকের ভাষায় এটি কেবল অস্ত্রের প্রতিযোগিতা নয়, এটি প্রভাবের প্রতিযোগিতা। কে পৃথিবীর শাসন করবে সেই প্রশ্নের নতুন অধ্যায় শুরু হয়েছে। আফ্রিদা ইফরাত, নিউজ 24।